আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের হয়তো মনে আছে, আমাদের এই দক্ষিণ দিকের মাঠটিতে আমরা পেঁয়াজ লাগানো এবং হারভেস্ট করার পুরো প্রক্রিয়াটি দেখেছিলাম। সেই পেঁয়াজ তোলার পর জমি কিন্তু বসে নেই, এখন এই মাঠগুলো সবুজে ছেয়ে গেছে, কারণ কৃষকরা এখানে পাটের বীজ বপন করেছিলেন। দেখুন, এক এক জমির পাটের অবস্থা এক এক রকম। কোনো কোনো জমিতে পাট এখনো বেশ ছোট, আবার কোনো জমিতে পাটের উচ্চতা বেশ বেড়ে গেছে। বৃষ্টির ছোঁয়ায় পুরো মাঠ এখন প্রাণবন্ত হয়ে উঠেছে। পাট চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন। পাটের চারা যখন এই পর্যায়ে আসে, তখন নিড়ানি দিয়ে ভেতরের আগাছা পরিষ্কার করে দিতে হয়। শুধু আগাছাই নয়, যেখানে পাট খুব ঘন হয়ে গজিয়েছে সেখান থেকে কিছু চারা তুলে ফাঁকা করে দেওয়া হয়। এতে বাকি গাছগুলো পর্যাপ্ত আলো বাতাস পায় এবং দ্রুত লম্বা ও মোটা হয়ে বেড়ে ওঠে। এই তপ্ত রোদে নিচু হয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করা কিন্তু সহজ নয়। এই পরিশ্রমের ওপরই নির্ভর করে আমাদের সোনালী আঁশ পাটের ফলন। সঠিক সময়ে এই যত্নটুকু না করলে কিন্তু ভালো পাট পাওয়া সম্ভব নয়। মাঠের পেঁয়াজ চলে গেছে ঘরে, আর এখন ডানা মেলছে আগামীর স্বপ্ন, সোনালী আঁশ পাট। আমাদের গ্রাম বাংলার এই পরিবর্তনশীল রূপ আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।